আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব পবিত্র শবে কদর সম্পর্কে। আমাদের পরিভাষায় আমরা এই রাত্রিটাকে শবে কদর বলে থাকি, কিন্তু পবিত্র কোরআনে সেটাকে বলা হচ্ছে লাইলাতুল কদর। এ রাত্রির আলোচনায় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সূরা নম্বর হচ্ছে ৯৭। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা বলছেন, আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে, অর্থাৎ পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতুল কদরে তিনি নাজিল করেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ বলছেন আপনি কি জানেন সে রাত্রি কি, বা সে রাত্রির কি মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা নিজেই তার উত্তর দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন সেটি এমন একটি রজনী, সেটা হতে পারে 10 ঘন্টার 11 ঘন্টার, কিন্তু সে রজনী অর্থাৎ সূর্যাস্তের পর থেকেই সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত সেই সময়টার এত মর্যাদা আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও এই একটি ক্ষুদ্র রাত্রির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। অর্থাৎ যে মানুষগুলো বা আল্লাহর যে বান্দাগুলো এ রাত্রিতে আল্লাহর নৈকট্য লাভের জন্যে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর দাসত্ব করবে, কিয়ামুল লাইল করবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আল্লাহ তাআলার কাছে এই সমস্ত আমলের 1000 মাসের চেয়েও বেশি মর্যাদা বলে এ কথাটাই ইঙ্গিত করতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি এই রাত্রিতে একটা ক্ষুদ্র আমল করে তাইলে এই আমলটা 1000 গুণ থেকেও বেশি মর্যাদাবান হবে। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, আল্লাহ তাআলার নির্দেশে এ রাতে আল্লাহর সমস্ত ফেরেশতাগণ, আল্লাহর ফেরেশতাদের সংখ্যা তো বিবরণ কারো জানা নয়, এত বেশি ফেরেশতা আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন বা এত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা জানি যে পবিত্র কাবা শরীফের সোজা উপরে একটি মসজিদ রয়েছে যাকে বলা বায়তুল মামুর। সেই বায়তুল মামুর মসজিদে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করেন। সুবহানাল্লাহ। হাদিসে বলা আছে যে ফেরেশতা বা যে সমস্ত ফেরেশতা জীবনে একবার সেই মসজিদ বায়তুল মামুর তাওয়াফের সুযোগ পাবেন, তাদের জীবনে সেকেন্ড টাইম আর সুযোগ হবে না। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আল্লাহ তাআলা ফেরেশতাদের সংখ্যা কত বেশি করে রেখেছেন। আরেকটি হাদিসে বলা আছে, সেটি মিশকাত শরীফের মধ্যে রয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহার মদিনা শরীফের মহানবী সাল্লামের কবর শরীফ, কবর মুবারককে জিয়ারত করবার জন্য প্রতিদিন 70,000 ফেরেশতা অবতরণ করেন আকাশ থেকে। এবং যে সকল ফেরেশতা তাদের জীবনে একবার চান্স পাবেন রওজা আতহার জিয়ারত করবার জন্যে, তাদের জীবনে দ্বিতীয়বার আর সেই সুযোগ নসিব হবে না। আমরা বুঝতে পারি এই দুটি ঘটনা থেকে যে ফেরেশতাদের সংখ্যা কত বেশি। তো আল্লাহ বলছেন এ রাত্রিতে সমস্ত ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন, পাশাপাশি ওয়ার রূহ নামক ফেরেশতা, রূহ সেই ফেরেশতাকে বলা হয়, অর্থাৎ জিবরিল আমিনের একটি উপাধি হচ্ছে রুহুল আমিন। তো আল্লাহ বলছেন রুহুল আমিন ফেরেশতাও এ রাত্রিতে পৃথিবীতে অবতরণ করেন। তো যেহেতু শবে কদর বৎসরে একবার হয়,
যেমন বৎসরে 12 মাসের এক মাস হচ্ছে রমজান মাস, আর রমজান মাসেরই শেষ 10 দিনেই শবে কদর হয়। আল্লাহ রসুল হাদিস শরীফে উল্লেখ করেছেন যে ইলতামিসু, তোমরা তালাশ করো, ফিল আশ আল আওয়াখির, অর্থাৎ রমজান শরীফের শেষ 10 দিন। আসলে সে 10 দিন নাও হতে পারে, যেহেতু আরবি মাস কখন হয় 30 দিনে, আবার কখন হয় 29 দিনে। যদি মাস 30 দিন হয় তাহলে 10 দিন হয়, আর যদি 29 হয় তাহলে 10 দিন না হয়, অর্থাৎ হয় না, 9 দিন হয়। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা শবে কদরকে তালাশ করবা রমজান মাসেই এবং রমজান মাসের শেষ 10 দিনে। আরও আল্লাহ রসুল সহজ করে বলেছেন উম্মতের সুবিধার জন্যে যে তোমরা শবে কদরকেই, অর্থাৎ লাইলাতুল কদরকে অন্বেষণ করবে, বা এটা অবশ্যই তোমরা পাবে যে কোনো এক বেজুড় রজনীতে। উদাহরণস্বরূপ 23 তারিখ হতে পারে, 25 তারিখ হতে পারে, 27 তারিখ হতে পারে, 29 তারিখ হতে পারে। অন্যান্য তাফসীরের মধ্যে এই বিষয়ে আলোচনা আছে যে শবে কদর কখনো এমনও হয় যে কোনো এক বছর 23 তারিখ হতে পারে, কোনো এক বছর 25 তারিখ হতে পারে, কোনো এক বছর 27 তারিখ হতে পারে, কোনো এক বছর 29 তারিখ হতে পারে। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম যারা কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করেছেন, তাদের অধিকাংশ ওলামার অভিমত হচ্ছে শবে কদরটা 27 তারিখ হবে। এই সম্পর্কে মেশকাত শরীফের একটি হাদিসে উল্লেখ করেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ফালতামিসুহা ফিত-তাসিআ ওয়াস-সাবিআ ওয়াল-খামিসা, অর্থাৎ তোমরা 29 তারিখ, অর্থাৎ শেষ 10 দিনের 9 তারিখ, শেষ 10 দিনের 7 তারিখ, শেষ 10 দিনের 5 তারিখ শবে কদরকে কী করে অন্বেষণ করো, বা সেই রজনীতে শবে কদর হতে পারে। তো এমন একটি রজনী আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, উপহার হিসেবে দিয়েছেন, যে এই রজনীর এত বেশি মর্যাদা। এই রজনীতে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন, রুহুল আমিন ফেরেশতা অবতরণ করেন। আল্লাহ তাআলা বলছেন যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ সুবে সাদিক এর পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে সালামতি, শান্তি এবং নিরাপত্তা অব্যাহত থাকে। তো আমরা জানলাম আজকে পবিত্র কোরআনের এই সূরার আলোকে এই রজনীর কি মর্যাদা রয়েছে। তো লাইলাতুল কদর শব্দের আমরা একটু ব্যাখ্যা করতে যাব। কদর শব্দের দুটি অর্থ প্রসিদ্ধ রয়েছে তাফসীরের কিতাবের মধ্যে, সে সম্পর্কে আলোচনা আছে তফসিরের অধিকাংশ কিতাবে পাবেন। তাফসীরে মারিফুল কোরআন, কুরতুবী, মাযহারি সহ যতটি প্রসিদ্ধ তাফসীর রয়েছে বা আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম সেগুলো পড়েন। তো বলা আছে যে লাইলাতুল কদর দুটি অর্থ প্রসিদ্ধ। একটি হচ্ছে ভাগ্য রজনী, অর্থাৎ এ রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের পরবর্তী 1 বৎসরের ভাগ্যকে কি করেন, নির্ধারণ করেন, বা এই ভাগ্যটাকে ভাগ্যলিপিটাকে সংশ্লিষ্ট ফেরেশতাদের হাতে পৌঁছে দেন। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ইয়াওমা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন যে ওই রাতের মধ্যে আল্লাহ তাআলার বান্দাদের ভাগ্যকে নির্ধারণ করেন, আর সেই রাতটা হচ্ছে শবে বরাতের। শবে বরাতের রাতে সমস্ত বান্দাদের ভাগ্য আল্লাহ তাআলা নির্ধারণ করেন, ফিক্সড করেন, কার জন্ম হবে, কার মৃত্যু হবে, কার কি অর্জন হবে, কার কি বিষয় বর্জন হবে, কে বঞ্চিত থাকবে, কে কি প্রাপ্তি লাভ অর্জন করবে। অর্থাৎ এমনকি একজন মানুষ হজ করবে কিনা এবছর, সে বিষয়টাও আল্লাহ তাআলা নির্ধারণ করেন শবে বরাতের রাত্রি। আর ওই নির্ধারিত বিষয়ের তালিকাটি আল্লাহ তাআলা ওই শবে কদর রাত্রিতে সংশ্লিষ্ট ফেরেশতাদের হাতে হস্তান্তর করেন। এ কারণে এ রাত্রিকে বলা হয় শবে কদর বা লাইলাতুল কদর বা ভাগ্য রজনী। তার আরেকটি অর্থ হচ্ছে মর্যাদার রাত্রি। যেহেতু এই রাত এত বেশি মর্যাদা রাখে, যেহেতু আল্লাহ বলছেন যে 1000 মাসের চেয়েও এ রাতের মর্যাদা আল্লাহর কাছে বেশি। একজন মানুষ যদি তার জীবনে কোনো আমল
নাই করে থাকে, আল্লাহর আনুগত্য করে না থাকে, আল্লাহর হুকুম পালন না করে থাকে, আর সে যদি শুধুমাত্র এ রাত্রিতেই অনুতপ্ত হয়ে অনুসূচিত হয়ে তার কৃতকর্মের উপর আক্ষেপ করে সে যদি আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাপ চায় এবং এ রাত্রিতে কান্নাকাটি করে জেগে থেকে এ রাত্রিকে অতিবাহিত করে, তাহলে তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে, সে আল্লাহর কাছে প্রিয় বা মাকবুল বান্দা হিসাবে গৃহীত হয়ে যাবে। এ কারণে এ রাত্রির মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় এই রজনী আমাদেরকে দান করেছেন। এই সূরার শানে সম্পর্কে সকল তাফসীরের কিতাবে বলা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনী ইসরাঈল সম্প্রদায়ের একজন আবিদ এবং মুজাহিদ ব্যক্তির আলোচনা করছিলেন, যে ব্যক্তি 1000 মাস পর্যন্ত আল্লাহর বন্দেগীতে অতিবাহিত করেছে এবং 1000 মাস পর্যন্ত আল্লাহর পথে জিহাদ করেছে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই ঘটনা শোনার পর সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রশ্ন জাগলো মনে মনে যে, হায় আল্লাহ, আপনি আমাদেরকে শেষ জীবনে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের জীবনের বা আমাদের সময়সীমা একদম কম। আল্লাহ রাসূল একটা হাদিস উল্লেখ করেছেন যে আমার উম্মতের বয়সের গড় হচ্ছে 60-70-এর মধ্যেই, অর্থাৎ 60-70-এর মধ্যেই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই ঘটনা শোনার পর সাহাবায়ে কেরামের মধ্যে প্রশ্ন জাগলো যে আমাদের সময় একদম কম, অর্থাৎ আমাদের হায়াত কম, 50-60-70 বছরের মধ্যেই আমরা দুনিয়াতে বিদায় নিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহ রাসূল থেকে আমরা জানতে পারলাম, শুনতে পারলাম, বনী ইসরায়েলের এমন একজন আবিদ লোক ছিল যে 1000 মাস পর্যন্ত আল্লাহর আনুগত্য করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহর ইবাদতে সময় ব্যয় করেছে, পাশাপাশি সে আল্লাহর প্রতি 1000 মাস পর্যন্ত জিহাদও করেছে। তো আমরা তো শেষ জীবনে এসেছি, আমাদের হায়াত কম, আমাদের জীবনের সময় কম, তাহলে আমরা আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে পারবো, আল্লাহর হুকুম কতটুকু পালন করতে পারবো? আমাদের একটা অপূরণ বা অতৃপ্তি থেকে যাচ্ছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কারণে তার উম্মতকে আল্লাহ তাআলা উপহার হিসাবে এই একটি রজনী ঘোষণা করেছেন যে যদিও বা তোমাদের হায়াত কম, তোমাদের বয়স কম, তোমাদের জীবনের সময়সীমা কম, কিন্তু তোমরা এতে মনক্ষুণ্ণ হবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই, নিরাশ হবার কিছু নেই। তোমাদেরকে বৎসরে একবার এমন একটি রজনী আল্লাহ তাআলা দান করবেন যে একটি রজনী 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কতটুকু মেহেরবান, আল্লাহ রাসূলের কত মর্যাদা আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। তো আল্লাহ রাসূলের মর্যাদার কারণেই আখিরি জামানার নবীকে, আখিরি জামানার নবীর উম্মতকে আল্লাহ তাআলা এমন একটি রজনী দান করেছেন যে রজনীতে যদি কোনো একজন মানুষ জেগে থেকে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর বন্দেগীতে ব্যয় করে, তাহলে সেই অন্যান্য উম্মতের 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি লাভবান হবে এবং 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি সে উপকৃত হবে। আল্লাহ তাআলা বলছেন এই রজনীটি এত বেশি গুরুত্ব রাখে, যদি একজন ব্যক্তির জীবনে একবার, দুইবার, 5 বার হয়, উদাহরণস্বরূপ আমাদের জীবনের 15 বছর পর থেকে তো আমরা বালিগ হয়ে যাই। তো যদি 15 বছর পর থেকে বালিগ হই, তো যদি আমাদের বয়স 16 হয়, 17 হয়, তারপরে 20 হয়, 30 হয়, তাহলে আমরা জীবনে কতবার শবে কদরকে পাচ্ছি। তো জীবনে যদি একটিবারও আমরা শবে কদরকে পেতে পারি এবং সে রাতকে আমরা কাজে লাগাতে পারি, সেই রাতের মর্যাদাকে উপলব্ধি করে আল্লাহর ইবাদতে রাত ব্যয় করতে পারি, তাহলে আমরা পূর্বযুগের যে সমস্ত আবেদ রয়েছেন, যারা ছিলেন, তারা 1000 মাস বন্দী করে যতটুকু মর্যাদা অর্জন করেছেন, যতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, উম্মতে মুহাম্মদী সে এক রাত্রি তার জীবনে যদি লাভ করতে পারে,
তাহলে সে কতটুকু অগ্রসর হতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকেই শুধু উম্মতে মুহাম্মদের জন্য একটি বিশেষ মর্যাদা আল্লাহ রাসূল সাল্লামের খাতিরে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে দান করেছেন। সম্মানিত ভিউয়ার্স, শবে কদর রাত্রি এমন একটি রাত্রি আল্লাহ তাআলা কিন্তু সুনির্দিষ্টভাবে বলেননি যে এটা কোন রাত বা কোন রজনী। আল্লাহ রাসূল সাল্লাম তাকে এর সম্পর্কে কিন্তু সুস্পষ্টভাবে সুনির্দিষ্ট করে বলেন না যে এটা এত তারিখ হবে। তবে উম্মতে মুহাম্মদের প্রতি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাম হচ্ছেন অত্যন্ত দয়ালু সদয়, পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাসূল সাল্লাম উম্মতের প্রতি এত বেশি সদয়, এত বেশি আন্তরিক, এত বেশি মমতাময়ী, তিনি একটু ইজি করে দিয়েছেন আমাদের জন্য। তিনি বলছেন যে তোমরা রমজান মাসের শেষ 10 দিনে শবে কদরকে তালাশ করবে। ইলতামিসুহা ফিল আশর আল আওয়াখির, অর্থাৎ রমজান শরীফ 30 দিনে যদি হয় তাহলে শেষ 10 দিনের মধ্যে তোমরা শবে কদরকে তালাশ করবে। ইনশাআল্লাহ শবে কদর তোমাদের নসিব হবে শেষ 10 দিনেই। তিনি আরও সহজ করে বলেছেন তোমরা শেষ 10 দিনের শুধুমাত্র বেজুর দিবসই পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেজুরকে পছন্দ করেন। আল্লাহু উইতরুন ইউহিব্বুল উইতর, একটা হাদিসে বলা আছে যে আল্লাহ নিজে বেজুর, এক কারণে তিনি বেজুরকে পছন্দ করেন। এ কারণে আমরা নামাজের সময় রুকুর তাসবিহ 3 বার পড়ি, সেজদার তাসবিহ 3 বার পড়ি, ওযু করার সময় হাতে 3 বার হাত ধুই, 3 বার নাকে পানি দেই ইত্যাদি। অনেক ক্ষেত্রেই আমরা 3 বার করে করে থাকি, কারণ বেজুর সংখ্যা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটি সংখ্যা। তো এই কারণে আল্লাহ তাআলা শবে কদরকে রেখেছেন আমাদের জন্য রমজান মাসের শেষ 10 দিনের বেজুর তারিখে, বেজুর রাত্রে। সেটা 23 তারিখ হতে পারে, 25 তারিখ হতে পারে, 27 তারিখ হতে পারে, 29 তারিখ হতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লামের সেই হাদিস আলোকে হাদিস বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, তাফসীর বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম গবেষণা করে তারা এমতে উপনীত হয়েছেন যে শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর 27 তারিখই হবে। এর অর্থ এটা নয় যে আমরা শুধুমাত্র 27 তারিখেই আল্লাহর হুকুম পালন করবার জন্যে বা ইবাদত করবার জন্যেই বরাদ্দ করে রাখবো, রমজান শরীফের আর কোনো রাত্রে ইবাদত বন্দেগী করবো না, তা নয়। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের শেষ 10 দিন ইতিকাফ করেছেন, তার উম্মতদেরকে ইতিকাফ করবার জন্য বলেছেন। কারণ যদি একজন মানুষ মসজিদে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করবার জন্যে ইতিকাফে প্রবেশ করেন, তাহলে তার জন্যে সম্পূর্ণ 10টাই অর্থাৎ সম্পূর্ণ 10 রজনী তার নসিব হলো। সে 10 রজনীতেই আল্লাহর জন্যে নিজেকে আবদ্ধ করে মসজিদে রাখলো, আল্লাহর বন্দগীতে কাটাইলো। তো বেজুর রজনীতি হবে, আল্লাহ রাসূল এটা বলে দিয়েছেন। আমরা যারা ইতিকাফ করিনি বা করতে পারছি না, আমরা যারা অন্তত পক্ষে বেজুর রজনীতে জেগে থেকে আল্লাহর ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি, তাসবিহ তাহলিল জিকির আজকার তওবা ইস্তেগফার যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা যেন যথাসাধ্য চেষ্টা করি এই রাত্রিটাকে কাজে লাগাই। যদি আমরা একটি রাত্রি জীবনে একবার কাজে লাগাতে পারি, তাহলে অতীত যুগের উম্মতের 1000 মাসের বন্দেগীর চেয়েও আমাদের এক রজনীর বন্দেগী আল্লাহর কাছে প্রিয় হবে। তো আমাদের বয়স যাদের একটু বেশি, উদাহরণস্বরূপ যার বয়স 40 বছর হয়ে গেছে, তার বয়স 50 বছর হয়ে গেছে, তিনি দেখেন কতবার শবে কদরের মুখোমুখি হয়েছেন, কতবার তার ভাগ্যে আল্লাহ তাআলা শবে কদর দান করেছেন। তো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এ রাত্রিকে কাজে লাগানোর, এ রাত্রিতে যেন আমরা আল্লাহর বন্দেগীতে অতিবাহিত করতে পারি। এ রাত্রি যে ফজিলত রয়েছে, এ রাত্রি যে নেয়ামত আর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে রয়েছে, আমরা যেন সেটা অর্জন করতে পারি, যেন আমাদের ত্রুটি গাফলতির কারণে বঞ্চিত না হই। সবাই বলে আমিন। আজ এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।